সো লাস্ট দিন আমরা শিখছিলাম জাভা অপারেটর পর্যন্ত। জাভা ইন্ট্রোডাকশন দেখছি, জাভার ফান্ডামেন্টালে, জাভা ভেরিয়েবল, লিটারাল, ডাটা টাইপস, অপারেটরস দেখছিলাম। তো আজকে আমরা দেখব জাভার ইনপুট আউটপুট কিভাবে কি করে। সো লেটস গেট স্টার্টেড। আমরা একটা নতুন প্রজেক্ট ওপেন করব। লেটস সে এটা দিব জাভা ইনপুট আউটপুট। আর কি শিখবো? এক্সপ্রেশন, এইটা এটি দিই, এই নামেই হোক, ক্রিয়েট। সো আমাদের একটা চলে আসছে, এগুলো কেটে দিলাম। ওকে, এখন আমরা জাভার আউটপুট কিভাবে বাইর করি। জাভার আউটপুট তিনভাবে বাইর করা যেতে পারে। একটা কি, আমি একটা লিখেই দেখাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ওয়ান ওয়ে। সেকেন্ড ওয়ে, আচ্ছা শর্টকাটে এসওইউটি লিখলে চলে আসে, এসওইউটি। এই যে একটা হলো প্রিন্ট, আরেকটা প্রিন্ট এফ। এই তিনটা হইল জাভার আউটপুট দেখার সিস্টেম, যে প্রিন্ট এলএন, প্রিন্ট অ্যান্ড প্রিন্ট এফ। এখানে সিস্টেমটা কি? সিস্টেম হলো একটা ক্লাস, সিস্টেম হলো একটা ক্লাস। আউটটা কি? আউট হলো একটা পাবলিকের স্ট্যাটিক ফিল্ড, এটা আউটপুট ডাটা অ্যাকসেপ্ট করে, এই জন্য আউট। তো আমরা এই বিষয় নিয়ে ক্লাস, পাবলিক, স্ট্যাটিক এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। সো আমরা একটা দেখি, প্রিন্ট এলএন এর মধ্যে লেটসে আমরা দিলাম জাভা ইজ ফান, প্রিন্ট এফ এর মধ্যে দিলাম আই লাভ জাভা, আর প্রিন্ট দিলাম, আর প্রিন্ট এফ এর মধ্যে দিলাম জাভা ইজ ইন্টারেস্টিং। আমরা যদি আউটপুটটা চালাই, আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবো। বিল্ড হইতেছে, একটু টাইম নিচ্ছে। এই যে আমরা কিন্তু পেয়ে গেছি আউটপুট। এই যে প্রথমটা চলে আসছে জাভা ইজ ফান, আরেকটা আসছে আই লাভ জাভা, আরেকটা আসছে জাভা ইজ ইন্টারেস্টিং। তো এই তিনটা প্রিন্ট ব্যবহার দেখানোর একটাই কারণ, সেটা আমি এক্সপ্লেন করতেছি যে এই তিনটার মধ্যে ডিফারেন্স কি। প্রিন্ট, ওকে, প্রথমে এটাই দেখাই, প্রিন্ট আমি উপরে নিয়ে যাই। প্রিন্ট কখন ইউজ করব? প্রিন্টের মধ্যে কি কি আউটপুট দেখায়? স্ট্রিং এর মধ্যে যা থাকে সেইটাই। তো সবগুলাই সেম, প্রিন্টের মধ্যে যা থাকে সেইটাই দেখাবে, কিছু ভাগ আছে। যেমন প্রিন্টের মধ্যে আমরা যেটা দিব, এই যে আই লাভ জাভা দিলাম, এটা দিলাম, রান দিলাম, বিল্ড করলে কি দেখতেছি আই লাভ জাভায় উঠছে, কিন্তু কোনো নিউ লাইন নাই, সাথে সাথে তার পাশেই জাভা ইজ ফান লেখা উঠছে। বাট আমরা যদি খেয়াল করি, জাভা ইজ ফানের পর তার পাশে কিন্তু জাভা ইজ ইন্টারেস্টিং আসে নাই, তার পাশে কি আসছে? তার পাশে কিছু নাই, তার নেক্সট লাইনে আসছে জাভা ইজ ইন্টারেস্টিং। সো এর দ্বারা বুঝতে পারি প্রিন্ট এল এন এটা কেন ইউজ করা হয়। প্রিন্ট এল এন ইউজ করা হয় নিউ লাইনে যাওয়ার জন্য। এল এনটা ইউজ করা হয় সাধারণত নিউ লাইন বোঝানোর জন্য। নেক্সট লাইন প্রিন্ট এল এন, নেক্সট লাইন রেফার্স প্রিন্ট এল এন। আর প্রিন্ট কি করে? জাস্ট প্রিন্ট দ্য কন্টেন্ট ইনসাইড দ্য কোট, ডবল কোটেশনের যে কন্টেন্ট সেটা জাস্ট প্রিন্ট করে। প্রিন্ট এফ কি করে? সেও সেম করে। আমরা যদি এটা আবার আউটপুট দিই, লেটস চেক। এবার যদি আমরা দেখি, আমরা কি দেখতেছি, জাভা ইজ ইন্টারেকশন একসাথে আছে, তার মানে কি প্রিন্ট এফ আর প্রিন্ট যেটা ইউজ করি দুইটাই সেম। সো এটা না ইউজ করলেও চলে।
আমরা কি করব, আমরা বেসিক্যালি প্রিন্ট অথবা প্রিন্ট এলএন নিয়ে ইউজ করবো। মোস্ট অফ দ্য টাইম প্রিন্ট এলএন ইউজ করে ট্রাই করবো, কারণ নিউ লাইনে নিয়ে যায়। এটাই হলো তফাৎ। সো এটা ভালো মতো বুঝতে আমরা চাইলে আরও কিছু লিখতে পারি। লেটস সে আমরা এগুলো কমেন্ট করে দিই, তাহলে আরও মজা লাগবে। যেমন এখানে আমরা দিলাম প্রিন্ট এলএন, প্রথমে প্রিন্ট এলএন দিলাম, দিয়ে লিখলাম 1 জাভা, তারপর এই লাইনটাই কপি করলাম জাভা স্ক্রিপ্ট, এটা 2 নম্বরে আসবে, সরি। দেন ওই লাইনটা কপি করলাম, বাট এবার প্রিন্ট দিলাম, এখানে দিলাম 1, এখানে আমরা দিলাম কি কটলিন, তারপর 2 নম্বরে আমরা দিলাম সুইফট। তো আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, আমরা কি দেখতে পাবো, জাভা অ্যান্ড জাভা স্ক্রিপ্ট এই দুটো কিন্তু এলএন ইউজ করার জন্য নিউ লাইনে আসছে, জাভা অ্যান্ড জাভা স্ক্রিপ্ট। বাট ইন কেস অফ কটলিন, যেহেতু প্রিন্ট নিউ লাইন আসছে, তো ও কিন্তু ওই লাইন আর কি ইউজ করতে দেয় নাই, এরপরে যে আসবে তার পরের লাইনে যাবে, অর্থাৎ ও ওই এক লাইনেই নিয়ে থাকবে। তো পরের লাইনে যদি দেখি, দেখেন কটলিন আসছে, এবং যেহেতু এখানে এলএন ইউজ করা নাই, সো ও ওই লাইনের সাথেই সুইফট ইউজ করে ফেলছে, আমরা স্পষ্ট আউটপুটে দেখতে পাচ্ছি। এটাই হলো আউটপুটের কনসেপ্ট, খুবই ইজি কনসেপ্ট। সো আমরা এখন দেখব কনক্যাটিনেট স্ট্রিং কিভাবে ইউজ করে, বা কনক্যাটিনেট কিভাবে করে, ঠিক আছে? এটা ছিল প্রিন্টের কনসেপ্ট, এটা কমেন্ট। এখন আমরা দেখব কনক্যাটিনেশনের। ধরলাম আমরা একটা ডবল নাম্বার নেই, ডবল নাম্বার ইজ ইকুয়াল টু -10.6, এটা একটা নিলাম। তো আমরা যদি এখন লিখি, এখানে ধরেন আমরা দিলাম যে আই অ্যাম এ জাভা লাভার, অ্যান্ড আরেকটাতে দিলাম যে নাম্বারটা কল করছিলাম, নাম্বার ইকুয়াল নাম্বার। সো আমরা যদি এটা রান করি, আমরা কি দেখতে পাবো, দেখেন আই অ্যাম, এই আই অ্যাম আসছে এ জাভা লাভার, অর্থাৎ দুইটাই স্ট্রিংকে আমরা যদি যোগ করতে চাই, একসাথে করতে চাই, সেক্ষেত্রে আমরা কনক্যাটিনেট করি, কনক্যাটিনেশন বলা হয়, কনক্যাট করা, এটা মানে যোগ করা, দুইটাতে যোগ করতেছি, দুইটা স্ট্রিং যোগ করা কি বলে, কনক্যাটিনেশন। তারপর নিচেরটারে কি করতেছি, নাম্বার, এই যে নাম্বারটা লিখছি, এই যে নাম্বার ইকুয়াল, এই যে ডবল নাম্বারটা দিছিলাম সেই নাম্বারটা দেখালাম, কিভাবে দেখালাম, কনক্যাটিনেশন করে, না হলে তো স্ট্রিং এর সাথে যোগ করা পসিবল না। আমি যদি নাম্বার ইকুয়াল এভাবে নাম্বার দেই, আমার এটা এরর দিবে। এই যে এখানে বলেছি ক্যান ফাইন্ড দ্য সিম্বল ক্লাসমেট, ওখানে সিম্বলে ও বুঝতেছে না কি হবে, কারণ কি নাম্বার, এখানে একটি স্ট্রিং এর সাথে একটা নাম্বার কখনো যোগ হয়, আইএম এর সাথে 10 কি যোগ হয়, 10 এর সাথে 10 যোগ হয়, বাট একটি স্ট্রিং ধরেন জাভার সাথে 6 যোগ হয়, কখন হয় না। তো এই দুটো যোগ করার ওয়ে কি, যোগ করার ওয়ে বলতে এই দুটাকে একসাথে করে দেওয়া যায়, কিভাবে, এতে নাম্বার ইকুয়াল সামথিং। সো এটা কিভাবে করে, কনক্যাটিনেশন, এই সিস্টেমটাকে বলা হয় কনক্যাট করা, কনক্যাট। কনক্যাটিনেশন, আশা করি কনসেপ্ট বোঝা গেছে। সো আমরা নেক্সট পার্ট স্টার্ট করব, যে জাভা ইনপুট আমরা কিভাবে নেই। আমরা এখন কি শিখবো, এটা হলো ইম্পর্টেন্ট, জাভার ইনপুট নেওয়ার সিস্টেম। তো আমরা এত দিন তো আমরা একটি স্ট্যাটিক নাম্বার নিয়ে ওই নাম্বার ওপর কাজ করছি, বাট হোয়াট ইফ আমরা ইনপুট নিব ইউজার থেকে, ইউজার ইনপুট দেবে, আমরা সেটারে ক্যালকুলেশন করে আউটপুট দেখব। সো কীভাবে জাভার ডিফারেন্ট ওয়েতে ইনপুট ইউজারের থেকে নেওয়া যায়। সো আমরা স্ক্যানার ক্লাস, মানে স্ক্যানার অবজেক্ট ইউজ করে আমরা ইউজ করা শিখব। মানে স্ক্যানার ক্লাস ইউজ করে কিভাবে আমরা একটা
মানে স্ক্যানার অবজেক্টের যে মানে আমরা যে মানে এটা এখানে কিছু প্যাকেজ ইউজ করতে হয়, এই জিনিসটা সম্পর্কে আজকে বুঝবো যে স্ক্যানার ইউজ করতে হলে আমাদের একটা প্যাকেজ দরকার। প্যাকেজটা কি? প্যাকেজ হলো সামথিং যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো প্যাকেজ দুই ধরনের হতে পারে, যেমন বিল্ট ইন প্যাকেজ, ইউজার ডিফাইন প্যাকেজ। তো এটা ডিপেন্ড করে সাধারণত ক্যাটাগরিজ করা হয় ক্লাসেস, ইন্টারফেসেস এগুলোর উপর। কোনোটা অ্যাক্সেস প্রোভাইড করে, কোনটা নেমিং কলিশনের জন্য কোনো প্যাকেজ ইউজ করা হয়। তো এই জন্যই। সো আমরা যদি ইম্পোর্ট করতে চাই, তো আমরা আগে একটা প্যাকেজ ইম্পোর্ট করব। ইম্পোর্ট কোথায় করব? ইম্পোর্ট সবসময় করতে হয় এই এই যে মেন নামে ক্লাস নিছি না, এর উপরে। কি ইম্পোর্ট করব? ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট, এই যে চলে আসছে স্ক্যানার। আমরা কোন ইয়েটা ইনপুট করব সেটা অলরেডি চলে আসছে। আমরা সবসময় এই প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে জাভার ক্ষেত্রে, যদি আমরা স্ক্যানার ক্লাস ইউজ করে ইনপুট নিতে চাই। তো কিভাবে অবজেক্ট কি ক্রিয়েট করব? আমরা এখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, মানে স্ক্যানারের একটা স্ক্যানার হলো একটা ক্লাস, স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট। তো ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ স্ক্যানার। সো কিভাবে কি ক্রিয়েট করে? আমাদের কি দিতে হবে? স্ক্যানার, যেহেতু স্ক্যানার ইউজ করতেছি আমাদের কি স্ক্যানার নিতে হবে। স্ক্যানার মানে স্ক্যান করতেছি, স্ক্যানার নিয়ে আমরা কি করব? একটা ইনপুট নেব। কি নেব? ইনপুট। ইনপুট ইকুয়াল কি? নিউ স্ক্যানার। এর মধ্যে কি করব? সিস্টেমের ইনপুট নেবে, সিস্টেম ডট ইন জাভা ইনপুট। এভাবে নেই। কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করে? স্ক্যানার ইনপুট ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, অর্থাৎ সিস্টেমের ইনপুট নেওয়া হচ্ছে স্ক্যানার। স্ক্যানারের একটা অবজেক্ট ক্রিয়েট করে, নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আমরা। তো এরপর কি করব? এর অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমরা একটা ইনপুট নেব ইউজারের থেকে। টেক ইনপুট ফ্রম অ্যান ইউজার। এটা কিভাবে করব? ধরলাম ইন্ট নাম্বার ইকুয়াল, এই যে আমরা স্ক্যানার ইনপুট নিছি না, এই ইনপুটটা এখানে আসবে। ইনপুট ডট, আমরা যেহেতু ইন্টিজার নিব, নেক্সট অনেক কিছু আছে, কেউ স্ট্রিং নিলে নেক্সট এই যে স্ট্রিং বসাইতে পারে। হ্যাঁ, নেক্সট বাইট নিতে শর্ট নেওয়া যায়। তো আমরা যদি ইন্টিজার নিতে চাচ্ছি, তো আমরা নেক্সট ইন্ট নিলাম। এখানে ইউজার ইনপুট দিবে। তো আমরা একটা জিনিস চেক করতে পারি, আমরা যদি এখানে আপাতত যদি রান করি কি আসবে? এই যে এখানে কিছু একটা আসছে ইনপুটের জন্য। আমরা যদি এখানে 10 দিই, যদি ইন্টার 190 দিই, ইন্টার দিই, কিছু আসবে না, কারণ আমরা কিছু কিছু করি নাই। সো আমরা এটা চেক করার জন্য আমরা কি করতে পারি? ধরলাম এখানে একটা প্রিন্ট করলাম। কি প্রিন্ট করলাম? যে আমরা কোন ইনপুটটা নিতে চাচ্ছি। ইন্টার অ্যান ইন্টিজার। আমরা চাই না এটা নিউ লাইনে যাক। কেন? আচ্ছা, এটাও এক্সপ্লেন করতেছি, এটা ভালো মতো এক্সপ্লেন করতেছি। আমরা কি জিনিসটা বোঝার চেষ্টা করি। এখানে দিলাম, এখানে আমরা একটা ইনপুট নিলাম, এটা দিলাম নিউ লাইনে। এখানে দিলাম ইউ হ্যাভ ইন্টার্ড প্লাস এখানে নাম্বার। এরপর কি হবে? আমরা এই যে স্ক্যানার অবজেক্টটা ওপেন করছি না, এটা ক্লোজ করব। কিভাবে? ইনপুট ডট ক্লোজ। বাস, কাজ শেষ। আমরা যদি কোডটা রান করি, আমরা কি দেখব? এই যে ইন্টার অ্যান্ড ইন্টিজার চাইছে। আমরা যদি এখানে কিছু লিখি, এই যে কেন বলছি এখানে এলএন না দিতে, এলএন মানে কি? নেক্সট লাইনে নিয়ে যায়, আমাকে বারবার নেক্সট লাইনে নিয়ে যাবে। আমি যদি এখানে এখন 10 দিই, কারণ কি? যে এখানে ইন্টার অ্যান্ড ইন্টিজার, তো আমি ইনপুট এখানে নিচ্ছি। তো আমি এখন 10 বসালাম, তারপরে আমি কি আমার আউটপুট এখন ইন্টার বসালে এইটা আসবে, তাই না? এই যে ইউ হ্যাভ ইন্টার 10। সো আমি যদি এইখানে এলএনটা কেটে দিই, দিয়ে প্রিন্ট করি,
দেখেন ইন্টার অ্যান্ড ইন্টিজার। তো আমি ধরেন ইন্টিজার হিসেবে দিলাম 2000। এবার যদি ইন্টার মারি, ইউ হ্যাভ ইন্টার 2000 চলে আসছে। তো এখানে কিভাবে কাজ করতেছে, প্রথমত আমার মনে রাখতে হবে, আমি যদি একটা ইয়ে করতে চাই, ইনপুট নিতে চাই এখানে, সো আমাকে একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। সেটা কি? ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। অনেকভাবে ইম্পোর্ট নেওয়া যায়, আমরা স্ক্যানার ইনপুট প্যাকেজটা অনেক পপুলার। হ্যাঁ, সো আমরা স্ক্যানার ক্লাসটা নিছি এই প্যাকেজ হিসেবে, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এটা মাথায় রাখতে হবে, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এরপর কি করব, আমরা যেহেতু ইনপুট নিব, সো ইনপুটের জন্য স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট কিভাবে করব? আমরা অবজেক্ট ক্রিয়েট করব, স্ক্যানার নামে একটা অবজেক্ট, মানে একটা নিলাম, সেখানে একটা নেম দিলাম। সমস্যা নেই যে এখানে এটাই দিতে হবে, ইনপুটই দিতে হবে। এখানে যদি আমরা লিখি জাভা, তাহলে এইখানে আমাদেরকে এই জাভা দিয়ে রিপ্লেস করতে হবে। দেন এখানে এই জাভা দিয়ে ক্লোজ করতে হবে। আমি যদি আউটপুট দিই, আমি কিন্তু এরর খাবো না। ইন্টিজার দিলাম 10, ইউ হ্যাভ ইন্টার 10, সেম। সো এই নামটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল আর কি, চেঞ্জ। আমি ইনপুট দিয়ে এখানে করছিলাম, তো এটাই দিলাম যে ইনপুট নেওয়ার জন্য একটা, আমরা কি করলাম, একটা অবজেক্ট বানালাম, নিউ স্ক্যানার নামে একটা অবজেক্ট বানালাম, যার মধ্যে সিস্টেম ডট ইনপুট করে দিলাম। অর্থাৎ এখানে কি হচ্ছে, আমরা নেক্সট ইন্টিজারকে কল করতেছি এইখানে আউটপুট থেকে ইন্টিজার নেওয়ার জন্য। আমরা প্রথমে একটা ক্লাস নিছি, সেখানে আমরা বসাইছি প্রিন্ট, মানে এটা জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এরপরে একটা প্রিন্ট দেখাইছি যে আমরা যখন জাভা প্রোগ্রাম রান করব, সে এই লাইনটা এক্সিকিউট করবে, করার পর দেখবে যে হ্যাঁ এখানে একটা ইনপুট নেওয়ার কথা চিন্তা ভাবনা চলতেছে। দেন সে এই লাইনে যাবে, যাওয়ার পরে কি করবে, সে এই লাইনটা প্রিন্ট করবে। করার পরে আমি এখানে কি বলে দিছি যে ইন্ট নাম্বার, মানে আমি যেটা ইনপুট নিব এটা হলো একটা নাম্বার। হ্যাঁ, একটা ইন্টিজার হবে, ইন্টিজার টাইপের নাম্বার ইকুয়াল এই যে ইনপুট বসাইছি, এই যে ইনপুট ভেরিয়েবল, এই ইনপুট নেক্সট ইনটা কি, মেথড। নেক্সট ইন হইলো একটা মেথড, স্ক্যানার ক্লাসের একটা মেথড। স্ক্যানার ইউজ করলে নেক্সট ইউজ করতে হয় সবসময়, যেটা ইনপুট নিতে চাই সেই টাইপটা ইনপুট করতে, একটা মেথড ইনপুট করতে হয়। তো নেক্সট ইন্ট হলো একটা মেথড, নেক্সট ইন্ট, নেক্সট লং, নেক্সট ফ্লোট, নেক্সট ডবল, হ্যাঁ এভরিথিং সব কিছু আছে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজার থেকে কল নেওয়ার জন্য এটা করব, যে এখানে যে নামটা দিব ওই নামটা নিলাম, এরপরে প্রিন্ট করে দিলাম আগের মতো। বাট আমাদের এখানে কি, আমাদের অবশ্যই ক্লোজ মেথড ইউজ করে অবজেক্টটা ক্লোজ করতে হবে। ইনপুট নেওয়ার পরে অবশ্যই অবজেক্টটা ক্লোজ করতে হবে। সেজন্য এই যে নামটা নিয়েছিলাম ইনপুট, ইনপুট নামে যে অবজেক্টটা নিয়েছিলাম, সেই অবজেক্টটা আমরা এখানে ক্লোজ করে দিছি, বাস, ইজি। তো আমরা যদি আরও কিছু দেখি, আশা করি এটা বোঝা গেছে, আমি কমেন্ট করে দিলাম। লেটস সে আমরা এখন আরও অনেক কিছু দেখবো, যেমন ফ্লট সিস্টেম দেখবো। সো স্ক্যানার কি করব, স্ক্যানার আমরা একটা নাম দিব, আমরা ইনপুট না দিব, এবার আমরা দেবো জাভা, আমরা অন্য নাম দিয়ে ট্রাই করি। স্ক্যানার জাভা ইকুয়াল, যেহেতু দিছি আমরা এখানে নিউ অবশ্যই ইউজ করতে হবে, এখানে স্ক্যানার নামে একটা নিতে হবে, আর ভেতরে সিস্টেম ডট ইন, শেষ। এবার আমরা কি করব, একটা ফ্লোট নাম্বার ইনপুট নিব, গেটিং ফ্লোট ইনপুট। তো এটা কিভাবে হবে, কি করতে হবে আমাদের, আমরা আগে কি করব, আমরা আগে একটা মেসেজ দেখাবো যে ইন্টার এটা বা ইন্টার সামথিং। সো কি লিখতে পারি, তো আমাদের একটা প্রিন্ট দেখাইতে হবে। প্রিন্ট দেখালাম, এখানে এলএন দিলাম না, কারণ কি আমরা ওই লাইনে ইনপুটটা নিতে চাই, মানে যে ইনপুটটা ইউজার দিবে। সো আমরা এখানে দিতে পারি ইন্টার এ ফ্লোট নাম্বার দিয়ে একটা স্পেস দিলাম, রেখে দিলাম এভাবে। তাহলে কি হবে, এখানে আমার ইনপুটের জন্য একটা ইয়ে যাবে। তারপর এখানে কি করতে পারি, যেহেতু এটা এখন আমরা ফ্লোট নিচ্ছি, তো এখানে ফ্লোট টাইপ দিয়ে দিতে হবে। ডাটা টাইপসে পড়ছি, ফ্লোটের জন্য ফ্লোট দিতে হবে, ফ্লোট নাম্বারও দিতে পারি। এখানে লিখলাম মাই ফ্লোট ইকুয়াল, আমরা কি করব, ইনপুট নিব ডট, যেহেতু ইনপুট নিচ্ছি কি কি ফ্লোট নাম্বার, সো নেক্সট সরি এখানে আমরা কি দিছি, জাভা না, জাভা ডট নেক্সট ফ্লোট, ওকে।
দেন আমরা এখন ইনপুট নিয়ে নিলাম, আমরা এখন আউটপুট কি শো করবো, কিভাবে শো করবো, এটা দিয়ে এর মধ্যে দিলাম ইয়োর entered float number is equal plus my float. সো আমরা যদি এটারে এখন রান করি, আমরা কি দেখব, আমাদের একটা ফ্লোট নাম্বার দিতে বলছে। সো আমরা কি দিতে পারি, 0.245। দেন যদি ইন্টার ক্লাক চাপ দেই, কি দেখায়, ইউ ইন্টার ফ্লোট নাম্বার ইজ 2.45। এটা নিলাম আমরা ফ্লোট ইনপুট। তো একসাথে অনেকগুলো ইনপুট নেওয়া যায় কিভাবে, গেটিং ডাবল ইনপুট। কিভাবে কি করব, সেম একটা প্রিন্ট করব। কি প্রিন্ট করব, আমি এগুলোই কপি করে নিয়ে এসে আমার লিখতে ভালো লাগতেছে না। ইন্টারে ডাবল নাম্বার, এখানে মাই ডাবল, এখানে আমি ডাটা টাইপ দিব ডাবল, এখানে আমার তখন কি দিতে হবে, নেক্সট ডাবল। বাস, your entered double number is, এটা দিয়ে দিলাম, সেগুলো কেটে দিই, প্লাস মাই ডাবল। বাস, আমি যদি এখন রান করি, আমরা কি দেখবো, প্রথমে ফ্লোট নাম্বার দিতে বলছে 2.456। ওকে, এটা চলে আসছে। আমরা একটা ডবল নাম্বার দিব, ডবল নাম্বার মানে কি, দশমিক কি, নেগেটিভ দিলাম, নেগেটিভ 23.4। আমরা এটাও পেয়ে গেছি। হ্যাঁ, এরপর যদি আমরা একটি স্ট্রিং দিতে চাই, সো আমাদেরকে কি করতে হবে, সেম ভাবে লিখতে হবে স্ট্রিং স্ট্রিং এর ক্ষেত্রে নেক্সট শুধু দিলেই হয়ে যাবে। মাই এখানে একটা ঝামেলা হয়ে গেছে, আমার চাপ পড়ে গেছে। সো ওটা আমি আপাতত ইনপুট ডট নেক্সট, বারবার ইনপুট লিখতেছি, সরি, দুঃখিত। টাইপ দিতে হবে স্ট্রিং মাই স্ট্রিং ইকুয়াল জাভা ডট নেক্সট। বাস, ইউ ইন্টার্ড string স্ট্রিং ইজ, কি দিব, প্লাস দিয়ে মাই স্ট্রিং। বাস, এদিকে স্ট্রিং তো লিখছি, কিন্তু বড়াতে লিখে ফেলছিলাম। ওকে, সো আমরা যদি এখন দিই, দেখেন একটা ফ্লোট নাম্বার দিলাম 12.456, এরপর একটা ডবল দিলাম নেগেটিভ 23.4, এরপর একটা স্ট্রিং দিলাম, হেই হোয়াটসঅ্যাপ, দেখেন ইউর স্ট্রিং ইজ হেই। কেন হেই আসলো, এটাও আমরা এক্সপ্লেইন করবো যে পুরোটা কেন আসলো না, এটা রিজন আমরা দেখব। এখানে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি হেই উঠছে, কেন, কারণ এই নেক্সট কি করে, নেক্সট অলওয়েজ যে ফার্স্ট যে গ্যাপ আছে না, ওই হোয়াটসঅ্যাপ লিখছি না, এর আগের ইয়ে পর্যন্ত নেয়। সো আমরা যদি এখানে নেক্সট না লিখে নেক্সট লাইন নেই, যে নেক্সট লাইনটা নেই, সো এরপর যদি আমরা দেই সেম জিনিস 23.4 নেগেটিভ 23.44 দিলাম, your entered string is
আচ্ছা, আমরা যদি দেখি এই যে এখানে আমরা কি করলাম, জাভা ডট নেক্সট লাইন আগে, এই যে আমরা ঠিক জাভা ডট নেক্সট ডবল নেক্সট ফ্লোট এগুলোর পরে জাভা ডট নেক্সট লাইন কল করে নিলাম। এতে কি হচ্ছে, আমরা একটা নিউ ক্যারেক্টার ইনপুট বাফার নিচ্ছি। সেটা কি, এটা কি করবে, এই নেক্সট ডবলের পরে এই লাইনটা কল করবে, মানে এই লাইনটা প্রিন্ট হওয়ার পরে এই লাইনটা কল করবে, যেটা কোনো ক্যারেক্টার যদি থাকে সেই ক্যারেক্টারটা নিউ লাইনে তোমার কল করা মিন করে। এরপর আমরা একটা স্ট্রিং নিচ্ছি, তারপর আমরা যখন আবার এই লাইনটা এখানে দিচ্ছি, সে কি করতেছে, সে তখন স্ট্রিংটা ইনপুট নিচ্ছে, অ্যাকচুয়াল স্ট্রিংটা সে রিড করতে পারতেছে। এটাই হয়েছে আমাদের ইনপুটের কাহিনী। সো ইনপুট আউটপুট শেষ, আমরা এটা সেভ করি, সেভ করে এটা এখন আমরা কেটে দিতে পারি, অথবা আমরা এখান থেকে নিউ একটা শুরু করতে পারি, যেটা আমরা দিতে পারি জাভা এক্সপ্রেশনস স্টেটমেন্টস ব্লকস, এটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, দিস উইন্ডো। সো এখানে একটা ক্রিয়েট হয়ে গেল। সো এটা আমাদের এখন ইউজ করতে হবে। জাভা এক্সপ্রেশনটা কি জিনিস? জাভা এক্সপ্রেশন কি? জাভা এক্সপ্রেশন consist of variables, operators, literals and method calls. তো সেটা কি, চলো দেখে নেই। ধরলাম ইন্ট স্কোর, একটা ইন্টিজার নিলাম। তো আমরা যদি এখানে স্কোর ইকুয়াল 90 দিই, এখান থেকে আমরা কি বুঝতেছি, স্কোর ইকুয়াল 90 এটা কি, এটা হলো একটা এক্সপ্রেশন। সে কি রিটার্ন করে, সে একটা ইন্টিজার রিটার্ন করে। কিভাবে বুঝলাম, এই যে ইন্ট স্কোর, আমরা একটা ইন্টিজার ধরে নিছি যার নাম স্কোর, ওই স্কোরের ভ্যালু কি 90। তার মানে কি হচ্ছে যে স্কোর ইকুয়াল 90, এটা হলো একটা এক্সপ্রেশন যেটা একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করতেছে। সো আমরা যদি আরো কিছু দেখতে চাই, ওখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, এক্সপ্রেশনস ইন জাভা। আরো যদি এক্সাম্পল দেখি, সো ধরলাম ডাবল এ ইকুয়াল 2.2, বি ইকুয়াল 3.4, রেজাল্ট। ওকে, আমরা দুইটা ডবল নাম্বার নিছি, তিনটা ডবল নিছি, একটা দুইটার ভ্যালু আছে, একটার ভ্যালু এখনো দেওয়া নাই। তো রেজাল্ট ধরলাম, রেজাল্ট ইকুয়াল এ প্লাস বি মাইনাস 3.4। এখানে যদি আমরা খেয়াল করি, এ প্লাস বি মাইনাস 3.4 এইটা হলো একটা এক্সপ্রেশন, যেটা একটা কি করতেছে, এই দুটো ভ্যালু যোগ করে একটা ভ্যালু আসতেছে, সেটার থেকে সেটার একটা একটা ডবল মান, সেই রেজাল্টের ভ্যালু, এটা হলো একটা এক্সপ্রেশন। তো রেজাল্ট ইকুয়াল এটা হলো একটা এক্সপ্রেশন। সো আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, আবার একটা আমরা একটা কন্ডিশন দিয়ে দেখাইতে পারি, যেহেতু কন্ডিশন এখনো বানাই নাই। সো জাস্ট দেখার জন্য, নাম্বার 1 ডাবল ইকুয়াল নাম্বার 2 যদি হয়, তাহলে এসইউটি দেখাবে কি, যে নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2। সো এখানে কি হচ্ছে, এই নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2, এটা কি, এটা একটা এক্সপ্রেশন যেটা কি একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে, অর্থাৎ এই ভ্যালুটা কি রিটার্ন করতেছে, ট্রু, ভ্যালুটা ট্রু কিংবা ফলস সেটা যাচাই করতেছে। সো এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন। সেম ভাবে নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, এটা ওয়ান কাইন্ড অফ এক্সপ্রেশন। এটা কি, এটা হলো স্ট্রিং এক্সপ্রেশন। আশা করি এক্সপ্রেশনের কনসেপ্ট ক্লিয়ার। সো আমরা এখন যাব জাভা স্টেটমেন্টে। জাভা স্টেটমেন্টে আমরা কি, ধরলাম ইন্ট স্কোর ইকুয়াল 9 into 5।
9 × 5। এখানে দেখি, এখানে আমাদের একটা স্টেটমেন্ট আছে যে দুটি ইন্টিজার 9 and 5, তারা দুইটা মিলে স্কোরের একটা মানে স্কোর নামে যে ভেরিয়েবল তার রেজাল্ট স্টোর করতেছে। সো 9 × 5 হলো একটা এক্সপ্রেশন, আর এই এক্সপ্রেশনটা একটা জাভা স্টেটমেন্টের একটা অংশ। অর্থাৎ এই পুরাটা হলো কি এক্সিকিউট হচ্ছে। অর্থাৎ স্টেটমেন্টটা কি, স্টেটমেন্ট হলো একটা কমপ্লিট ইউনিক অফ এক্সিকিউশন। অর্থাৎ এই যে এটা এক্সিকিউশন হইতেছে, এটা হলো একটা স্টেটমেন্ট। তো এই যে এটা তো স্টেটমেন্ট, তো এইখানে যদি এই যে 9 × 5 এটা হলো স্টেটমেন্ট, এটা এই যে এই কোন সহ যদি ধরি, তো তখন কি হয়ে যাবে, এটা হয়ে যায় তখন স্টেটমেন্ট। 9 × 5 এক্সপ্রেশন, আর এই কোন সহ ধরলে স্টেটমেন্ট। সহজ এক্সাম্পল এরকম, যদি এক্সপ্রেশন ধরি প্লাস প্লাস আই, এটা হলো একটা এক্সপ্রেশন। আর প্লাস প্লাস আইকেই যদি একটা সেমিকোলনের সাথে দিই, এটা হয়ে যায় স্টেটমেন্ট। কনসেপ্ট আশা করি ক্লিয়ার। আমরা এখন ব্লক শিখব, জাভার ব্লক। জাভা ব্লকস কি, ধরলাম একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং ব্যান্ড ইকুয়াল আউটসেল, একটা সিঙ্গিং ব্যান্ড। তো এখানে দিয়ে কি দিলাম, যদি একটা এক্সপ্রেশন কি দিচ্ছি, যদি ব্যান্ড ইজ ব্র্যান্ড যদি ইকুয়াল হয় কি আর্টসেল, তাহলে প্রিন্ট করবা I will go there। এদের এখানে কি হচ্ছে আসলে আমরা যদি দেখি, আমরা যদি আউটপুট দেখি আই উইল গো দেয়ার, এটা আউটপুট আসছে। এখানে কি হচ্ছে, ব্লক, এই যে আবার একটা এক্সপ্রেশন বসাইছি ইফ, এইটা হলো এখান থেকে ব্লক স্টার্ট, এখান থেকে স্টার্ট অফ এ ব্লক। এই ব্লকটা শেষ হচ্ছে কোথায়, এইখানে এন্ড অফ এ ব্লক। তো এটাই হলো ব্লক। আমাদের যদি ইফের মধ্যে ব্লক থাকে, একটা ব্লক আছে, সেটা কি এই যে সেকেন্ড এই অংশটা হলো আমাদের একটা ব্লক, ইফের মধ্যে একটা ব্লক। পুরা ইফ কন্ডিশনের মধ্যে আমার এইটুকু এক ব্লক। এই ব্লকের মধ্যে দুইটা স্টেটমেন্ট আছে, এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট। আবার কোনো ব্লকে স্টেটমেন্ট নাও থাকতে পারে, যদি আমরা সেটা দেখাইতে চাই। তো এই সম্পর্কে আমরা আরো ভবিষ্যতে জানবো। সো আমরা এখন কি করব, আমরা এখন কন্ডিশনে ঢুকে যাব, কোনটা কিভাবে কাজ করে। ওকে, লেটস স্টার্ট। কন্ডিশন কিভাবে লেখে, প্রথমে ইফের মধ্যে কি থাকবে, একটা কন্ডিশন। ইফ মানে যদি, যদি এটা হয়, যদি কন্ডিশনটা পূরণ হয় তবে স্টেটমেন্ট, তাহলে স্টেটমেন্টটা হবে। কন্ডিশন কি হবে, কন্ডিশন আসলে কি, কন্ডিশন হলো একটা বুলিয়ান এক্সপ্রেশন। কন্ডিশন হলো একটা বুলিয়ান এক্সপ্রেশন। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে তার স্টেটমেন্ট এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে স্কিপ করবে। এইটা হলো কন্ডিশনের স্ট্রাকচার। কি কন্ডিশন, কন্ডিশন কিভাবে কাজ করে, ইফ মানে একটা কন্ডিশন কিভাবে কাজ করে, ইফ হলো একটা কন্ডিশনাল। সো ইফের মধ্যে একটা কন্ডিশন থাকে, সেটা কি
একটা বুলিয়ান এক্সপ্রেশন। এই কন্ডিশনটা কি হবে? এটা হবে একটা কন্ডিশন বুলিয়ান এক্সপ্রেশন। সো কন্ডিশনটা কি? ইফের মধ্যে একটা কন্ডিশন থাকবে, সেটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট করবে, স্টেটমেন্ট এক্সিকিউট ইফ কন্ডিশন ট্রু, আদারওয়াইজ স্কিপ, বাইর হয়ে যাবে এখান থেকে। এটা হলো কন্ডিশনের শর্ত। তো আমরা কন্ডিশন চালায় দেখি যে কেমন হয়। আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে পড়াশোনা করব। ধরলাম একটা ইন্টিজার নাম্বার নিলাম, একটা ইন্টিজার নাম্বার ইকুয়াল 10। তো আমরা এখন দেখব যে নাম্বারটা 0 থেকে ছোট না বড়। ইফ আমরা নেগেটিভ নাম্বার বাইর করব কিভাবে? যদি আমরা যে নাম্বারটা নিছি এই নাম্বারটা 0 থেকে ছোট হয়, তাহলে ব্লকের স্টেটমেন্ট কি হবে? স্টেটমেন্ট হবে দ্য নাম্বার ইজ নেগেটিভ। আর যদি না হয়, বাইরে আমি সুন্দর মতো দেখাই দিলাম, যে কিছু দেখাইলাম না, জাস্ট এখানে বোঝানোর জন্য আমি লিখলাম স্টেটমেন্ট ইজ আউটসাইড অফ ইফ ব্লক। এটা কিন্তু ব্লকের বাইরে। ব্লক কিন্তু আমাদের ইফের এই পর্যন্ত, এই যে ইফ আছে না, এটা কিন্তু আমাদের ব্লক, এইটুকু আমাদের ব্লক। এটার বাইরে যেটা আছে এটা বোঝানোর জন্য। তো আমরা যদি এটা প্রিন্ট করি কি হবে? আমরা দেখতে পাবো স্টেটমেন্ট ইজ আউটসাইড অফ ব্লক। কেন? কারণ নাম্বারের মান 10, ফিক্সড মান। আমি কি করছি, যদি নাম্বারটা 0 থেকে ছোট হয় তাহলে তুমি এইটা এক্সিকিউট করবা। ইফের কন্ডিশন কি? কন্ডিশন যদি ট্রু হয়, এই কন্ডিশন যদি সত্য হয়, তার মানে কন্ডিশন সত্য হওয়া মানে কি? 10 কি 0 থেকে ছোট? না, তার মানে কি কন্ডিশন মিথ্যা। যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এই ব্লকের বাইরে এসে চলে যাবে, স্কিপ করে এই ব্লকের বাইরে এসে এটা প্রিন্ট করছে। যেহেতু কন্ডিশন মিথ্যা, 10 0 থেকে ছোট, তার মানে সে বাইরে চলে গেছে। আর যদি সেটা সত্য হইতো, আমি যদি এখানে গ্রেটার দেন দেই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দ্য নাম্বার ইজ নেগেটিভ আসছে, এটা আসছে। এটা কেন আসছে? কারণ এটা ব্লকের বাইরে। এখানে আমরা কন্ডিশন, আমরা ইলসে আসি নাই যে এটা যদি না হয় তাহলে ওটা হবে। এটা এটা অলওয়েজ প্রিন্ট করবে, কারণ এটা ব্লকের বাইরে। যদি সত্য হয় তাহলে এক্সিকিউট করে বাইরে স্কিপ করবে, বাইরেরটা প্রিন্ট করবে। আর যদি এটা মিথ্যা হয় তাহলে সে ভেতরেরটা এক্সিকিউট করবেই না। সে যখন দেখবে এটা ভুল, সে আর ব্লকে ঢুকবে না, সে ব্লকের বাইরে যে যা আসতে দেখ তা এক্সিকিউট করা শুরু করবে। আশা করি ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, সো আমরা আর একটু দেখি সামনের দিকে। এভাবে স্ট্রিং দিয়েও করা যেতে পারে। আমরা ইফিলস দেখব যে কি, এটা কিভাবে কাজ করে। আমরা জাস্ট এটা কন্ডিশন অফ জাভা, এখানে জাস্ট দিলাম ইফ। এখন আমরা কি দেখব? ইফ এলস। এটা কি হয়? যদি কন্ডিশন ট্রু হয় তাহলে তুমি বাবা এখানে কোডটা ঢুকবা ইফ ব্লকে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে তুমি বাবা ঢুকবা এলস ব্লক। কথা ক্লিয়ার? কন্ডিশন যদি ট্রু হয় সে ইফ ব্লকে এক্সিকিউট করে দিবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে ইলস ব্লকে যাবে, কন্ডিশন যদি এফ এলস দুটাই ফলস হয় সে পরের লাইনে যাবে, যখন কিছু দেখবে না, কিছুই পেস্ট করবে না, এরকম। সো এটা কিভাবে কাজ করে, তো এটা আমরা দেখার জন্য নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ এইটা দিয়ে আমরা এটা যাচাই করতে পারি। সো নাম্বারটা পজিটিভ না নেগেটিভ সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি? ধরলাম ইন্ট নাম্বার ইকুয়াল -2, একটা নেগেটিভ নাম্বার নিলাম। সো আমরা লিখি ইফ নাম্বার গ্রেটার দ্যান 0, 0 থেকে বড় মানে কি? পজিটিভ। যদি 0 থেকে বড় হয় সেই ব্লকে আসবে, এসে কি প্রিন্ট করবে? সে প্রিন্ট করবে যে দ্য নাম্বার ইজ পজিটিভ। আর যদি এই যে এটা কিন্তু ইফ ব্লক, আর যদি সেটা সত্য না হয় তাহলে কি হবে? এলস। সে এইটা এক্সিকিউট করবে যে দ্য নাম্বার ইজ
নেগেটিভ। এটা ভুল করেছি কি, এটা অবশ্যই অল টাইম ডবল, যেহেতু একটা স্ট্রিং লিখতেছি সো ডবল কোটেশনে লিখতে হবে। জাভাতে একটা স্ট্রং স্ট্রাকচার টাইপড ল্যাঙ্গুয়েজ, ওখানে সাবধানে লিখতে হয়। আর এটা কি হয়েছে, এটা হচ্ছে আমাদের ইফ ইলস ব্লক। এটা সবসময় প্রিন্ট হবে আউটসাইড অফ ইফ ইলস ব্লক। আমরা যদি এটা প্রিন্ট করি আমরা কি দেখব, দ্য নাম্বার ইজ নেগেটিভ। কারণ কি, আমরা নেগেটিভ নাম্বার নিছি। সো সে যখন দেশে চেক করছে, এখানে এসে প্রথমে কি করছে, সে প্রথম থেকে আসছে, সেখানে আসছে, সে আসার পর এখানে দেখতেছে, হ্যাঁ এর মধ্যে ঢুকলাম, ঢুকে সে দেখতেছে কি ইন্ট নাম্বার ইকুয়াল -2। ওকে, ও নাম্বারের মান ধরে রাখলো। এরপর ইফের মধ্যে আসলো, সে কি দেখতেছে, নাম্বার -2। তো -2 কি জিরোর থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। তার মানে কি এই কন্ডিশন মিথ্যা, এই কন্ডিশন সত্য না। এই কন্ডিশন ফলস। যদি ট্রু হইতো সে এটা এক্সিকিউট করাই দিত, যেহেতু ফলস সে কি করবে, ইফ ব্লক থেকে বাইর হয়ে যাবে, যে কি দেখবে, ইলসে যাবে, ইলসে গিয়ে সে এটা প্রিন্ট করে দিবে। আর এটা তো ইফ ইলস ব্লকের বাইরে, সো এটা প্রিন্ট হবেই। আমরা যদি এখানে নাম্বার 10 দিই ফর এক্সাম্পল, আমরা এখন দেখবো কি, দ্য নাম্বার ইজ পজিটিভ, কারণ 10 কি জিরোর থেকে বড়, যেহেতু বড় সেহেতু সে এই লাইনটা এক্সিকিউট করতেছে। তাই এখানে কি লাগাইছে, দ্য নাম্বার ইজ পজিটিভ। আর এটা আসে না, এই লাইন আর যায় না এসে। এরপর যেহেতু এটা সত্য হয়ে গেছে, পরের লাইন এক্সিকিউট না করে সে ডিরেক্ট এই আউটসাইড ব্লক লাইনটা এক্সিকিউট করে দিছে। এখানে আমরা এখন এলস ইফ, মানে এখানে জাস্ট একটা কন্ডিশন ছিল, এখন আমরা 2, 3, 4 যত কন্ডিশন দেওয়া যায়, অর্থাৎ এলস ইফের কন্ডিশন সম্পর্কে জানবো, কিভাবে এলস ইফ জাভাতে কাজ করে। এরপর আমরা ইনপুট নিয়ে কাজ করব, যে কিভাবে ইনপুট নিয়ে আমরা এটা করতে পারি। সব হবে, ইভেন নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে এগুলোও শিখবো। এরপরে আমরা হয়তো টার্নারি অপারেটর সম্পর্কে জানবো। আস্তে আস্তে আমরা সব শিখবো। সো ইফ এলস কিভাবে কাজ করে, ইফ এলস ইফ, সো এটা কিভাবে কাজ করবে, প্রথমে ইফের মধ্যে একটা কন্ডিশন আসবে, যদি সে এক্সিকিউট করে খুব ভালো, এখানে কোড থাকবে। যদি এক্সিকিউট না করে সো এলস ইফে যাবে, এখানে একটা কন্ডিশন থাকবে। যদি ট্রু হয় এখানে একটা কোড থাকবে, কোড এক্সিকিউট করবে। যদি ওটাও না হয় আরেকটা কন্ডিশনে যাবে, এলস সাজেশন দিয়ে দিছে। সো এখানেও একটা কন্ডিশন থাকবে, যদি হয় তো এখানে কোডস, আর যদি কোনো কিছু ফেইল তখন এলস ব্লকে এসে এখানে জাস্ট এরা শো করবে, সব যদি ফেইল হয়। আর এখানে আউটসাইড ব্লক একটা কিছু থাকবে। তো এখানে ইলস এই স্ট্রাকচার ফলো করে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই লাইন এক্সিকিউট করব, আর এই 3টা লাইন এক্সিকিউট হবে না। যদি এই কন্ডিশন মিথ্যা হয় সে এই লাইনে এক্সিকিউট করবে, এই কন্ডিশন দেখবে। এই লাইনে যখন সে দেখবে যে না এটা এক্সিকিউট হচ্ছে না, মিথ্যা, এখানে যাবে। যখন দেখবে এটাও মিথ্যা, 3টাই মিথ্যা, তখন সে এলসের যে কোডটা দেওয়া থাকবে, যে যাতে আমরা আউটপুট দেখতে চাচ্ছি, সেটাই সে প্রিন্ট করে দিবে। সো এটা এখন কিভাবে কাজ করে আমরা এটা এখন লাইভ দেখব। হাউ, বললাম ইন্ট নাম্বার ইকুয়াল 0, একটা ইন্টিজার নাম্বার নিলাম 0। দেখব যে ইফ আমরা দেখব যে নাম্বারটা 0 থেকে বড় কিনা। ইফ যে নাম্বারটা নিছি গ্রেটার দেন 0, তাহলে কি হবে, নাম্বার যদি 0 থেকে বড় হয় তাহলে দ্য নাম্বার ইজ পজিটিভ, কথা শেষ। আর যদি তা না হয় তাহলে আবার নাম্বার যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে, তাহলে প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ নেগেটিভ। দুটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করলাম, আমরা জাস্ট এলস ব্লক দিয়ে দিলাম, এলসের মধ্যে দিয়ে দিলাম যদি দুটা কন্ডিশন ফলস হয় তো তুমি প্রিন্ট করবা দ্য নাম্বার ইজ 0। শেষ। আমরা যদি এটা প্রিন্ট করি কি দেখব, আমরা দেখবো না নাম্বার ইজ 0 আসছে। কারণ কি, 0 কি 0 থেকে বড় না, তার মানে এই কন্ডিশনে সে ফলস পাইছে। সো সে
এই ব্লকটা স্কিপ করবে, করে এই ব্লকে ঢুকবে। ইলস ইফে সে দেখবে সে নাম্বার 0 থেকে ছোট কিনা, সে দেখলো না এটা 0 থেকেও ছোট না, তাহলে সে কি এই ব্লকটা স্কিপ করলো, সে কি করলো, সে এলসে গিয়ে প্রিন্ট করাই দিল যে নাম্বার ইজ 0। আমরা যদি এখানে এখন বসাই 10, সে কি করবে, নাম্বার ইজ পজিটিভ, কারণ প্রথম কন্ডিশনে ট্রু হয়ে গেছে, সো নিচের এক্সিকিউট করার দরকারই নাই। নাম্বারটা যদি দিতাম -10, তাহলে কি হতো, সে প্রথম কন্ডিশনে এসে দেখতো যে নাম্বার তো 0 থেকে বড় না, তার মানে কি এই ব্লকে ঢুকবোই না। পরের ব্লকে গিয়ে কি দেখবো, নাম্বার ইজ 0 থেকে ছোট, তার মানে কি এই ব্লকটা প্রিন্ট করব, তো নাম্বার ইজ নেগেটিভ। আর এটা তো তখন আর আসবেই না। এভাবেই ইফ ইলস ইফ কন্ডিশন কাজ করে। তো আমরা এখন কি করব, নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট জানবো। মানে কি, ইফ ইলস এর মধ্যে ইফ ইলস, কন্ডিশনের মধ্যে কন্ডিশন। সো বলতে পারেন ভাইয়া এটা কিভাবে কাজ করে, সো দেখে নেওয়া যাক। ধরলাম আমরা কিছু ডবল টাইপের একটা ডাটা নিলাম, ধরলাম ডাবল, নাম্বার লিখতে ভালো লাগতেছে না, সো আচ্ছা নাম্বারই লিখি। নাম্বার 1 ইকুয়াল -1.0, নাম্বার 2 ইকুয়াল 4.5, নাম্বার 3 ইকুয়াল দিলাম -5.3, এরপর দিলাম একটা ডবল টাইপ লার্জেস্ট নাম, লার্জেস্ট। চারটে ডবল টাইপের একটা ডবল নিছি, চারটে ডবল টাইপ নিছি, এই চারটে ডবল টাইপ। আমরা কি করব, প্রথমে চেক দিব যে ইফ নাম্বার 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু নাম্বার 2, এই কন্ডিশনটা আমরা চেক দিব। কিভাবে কিভাবে চেক দিব, ইফ, কিভাবে, ইফ কন্ডিশনটা কি হবে, ইফ নাম্বার 1 গ্রেটার দেন ইকুয়াল, এভাবে দিতে হয়, গ্রেটার দেন ইকুয়াল নাম্বার 2, যদি নাম্বারটা কথাটা সত্য হয়, তো আমরা কি করব, নেক্সটেড যদি সত্য হয়, এরপর কি করব, আচ্ছা আমরা বের করতে চাচ্ছি কি লার্জেস্ট নাম্বার কোনটা, এই তিনটা নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বার কোনটা, আমরা গেস করতে পারি 4.5, বাট এটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে প্রুভ করব, সো এটার জন্য আমরা নেক্সট ইউজ করতেছি। সো আমরা কি করলাম, একটা কন্ডিশন লিখলাম, নাম্বার 1 যদি নাম্বার 2 এর সমান হয় অথবা 2 এর থেকে বড় হয়, তাইলে তুমি ব্লকের মধ্যে ঢুকবা, ঢুকে কি করবা, ঢুকে আবার চেক দিবা ইফ, শুধু একটা নাম্বার 1 যদি 2 এর থেকে বড় হয়, আর সে যদি 3 এর থেকেও বড় হয়, তাইলে তো সে বড় নাম্বার, তাই না? তো আমরা এটা এখন দেখবো যে সে তো 2 এর থেকে বড় হয়েছে, যার কারণে এক্সিকিউট হচ্ছে। আর যদি সে এটার থেকেও বড় হয়, তাহলে আমরা কি দেখবো, আবার দেখবো নাম্বার 1 নাম্বার 3 থেকে বড় কিনা। সো ইফ নাম্বার 1 গ্রেটার দেন ইকুয়াল নাম্বার 3, যদি হয় তাহলে লার্জেস্ট নাম্বার কি হবে, নাম্বার 1 এর মান হবে, নাম্বার 1 এর মান স্টোর করলাম, হ্যাঁ, যদি এটা হয়। আর যদি না হয়, এলস কি করবে, এলস লার্জেস্ট নাম্বার কি হবে, n3, মানে নাম্বার 3টা, কেন, কেন, ওকে আমরা এইটুকাকে বুঝি। যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয়, অর্থাৎ এই নাম্বারটা যদি 8 থেকে বড় হয়, তাহলে কি হবে, তাহলে অবশ্যই n1, এই দুই নাম্বারের মধ্যে n1 বড় হিসেবে বিবেচিত হবে। সো সেক্ষেত্রে কি হবে, সে ভেতরে যাবে, সে ভেতরে যায় কি দেখাইলো যে হ্যাঁ নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়, যেহেতু বড় হয়েছে তখন ভেতরে ঢোকো, ভেতরে ঢুকে কি করছে, সে ভেতরে এই ব্লকের মধ্যে ঢুকছে, এই ব্লকের মধ্যে ঢুকে তার মাথা খারাপ হয়ে গেছে, সে ভাবতেছে যে কিরে ভাই, এই ব্লক মানে এটা, এই ব্লকে ঢোকার পর সে দেখতেছে ইফ, যেহেতু নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়, আমরা এখন দেখুন সে নাম্বার 3 থেকে বড় কিনা, হ্যাঁ দেখলাম হ্যাঁ নাম্বার 3 থেকে সে বড়, তাহলে আমরা কি করব, নাম্বার 1 লার্জ নাম্বার, আর যদি দেখি না নাম্বার 1 নাম্বার 2 থেকে বড়, নাম্বার 2 থেকে নাম্বার 1 বড়, অর্থাৎ এটার থেকে এটা বড়, কিন্তু সে
এই কন্ডিশন নাম্বার 1 নাম্বার 3 এর থেকে বড় না, তাইলে কি 2 তো ছোট নাম্বার হচ্ছে সব থেকে, কিন্তু 1 এর থেকে ধরেন 3 বড়, তাইলে কি নাম্বার 3 লার্জেস্ট নাম্বার না? এটাই কন্ডিশন। এই দুই কন্ডিশন হইল। আমরা যদি দেখি নাম্বার 1 গ্রেটার দেন ইকুয়াল নাম্বার 2 দিছি, এটা যদি এখন আমরা ইলসে যাই, এটা এই ব্লকে আছে, সো ইলস এটা যদি না হয়, ইলসের মধ্যে আমরা আবার নেক্সটেড ইফ চালাবো, যে ইফ ওখানে নাম্বার 1 দিয়ে চেক করছি, এখানে দেখবো নাম্বার 2 গ্রেটার দ্যান ইকুয়াল নাম্বার 3 কিনা। যদি তা হয় তাহলে লার্জেস্ট নাম্বার হবে নাম্বার 2, আর নাইলে এর মধ্যে ইলস লার্জেস্ট নাম্বার হবে নাম্বার 3। আর আমরা এরপরে এইসব ব্লক থেকে যখন বাইরে হয়ে যাব, এই যে এটা ইলস ব্লক, তো ব্লকের বাইরে আমরা অবশ্যই প্রিন্ট করব যে লার্জেস্ট নাম্বার ইজ ইকুয়াল না, লার্জেস্ট নাম্বার ইজ প্লাস লার্জেস্ট। সো আমরা যদি রান করি, আমরা কি দেখব? দ্য লার্জেস্ট নাম্বার ইজ 4.5। ও কীভাবে পাচ্ছে? লেটস স্টার্ট এগেন, কন্ডিশনটা আমরা বুঝি, প্রথমে ভেঙে ভেঙে করি। যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয়, সো আমরা যদি এই কন্ডিশন যদি সত্য হয়, তার মানে নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড়? আমরা আগে দেখি, নাম্বার 1 -1.0, নাম্বার 2 4.5, তার মানে কি নাম্বার 1 এই কন্ডিশন থেকে বড়, সত্য না। এই কন্ডিশন যদি সত্য না হয়, তার মানে কি হবে? এই ব্লকে সে ঢুকবে না। এই ব্লক কত বড়? এখান থেকে এত বড়। তো ব্লক বোঝাটা জরুরি। যারা ব্লক বোঝেন না বা স্টেটমেন্ট বোঝেন না, তারা বুঝে আসবেন যে ব্লকটা কি, আমি আগে বুঝাইছি এই ভিডিওতেই। সো সে এই ব্লকে আর ঢুকবে না। সে যখন এই ব্লকে ঢুকবে না, এই ব্লকে ঢুকবে, তার মানে কি? সে ইলসের ব্লকে যাবে। সে ইলসের ব্লকে এসে কি করলো? আবার দেখলো এখানে দেখা গেল নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় না। যেহেতু নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় না, তাহলে আমরা দেখব যে, তার মানে নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট। তার মানে আমরা দেখব যে নাম্বার 2 কি 3 থেকেও ছোট কিনা। যদি নাম্বার 2 নাম্বার 3 থেকে বড় হয়, তাইলে বড় নাম্বার হবে নাম্বার 2, এবং এটা সত্য, যার কারণে সে এই নাম্বারটা এখানে পায়ে গেছে। আর যদি এটাও সত্য না হইতো, এটা যদি মিথ্যা হইতো, তাহলে সে কি করতো? ধরলাম এখানে -4.5 দিছি, তাহলে কি হইতো? খেলা চেঞ্জ হয়ে যাইতো। তাহলে লার্জেস্ট নাম্বার ইজ নেগেটিভ। এটা কীভাবে আসলো? নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড়? হ্যাঁ, অবশ্যই বড়। তার মানে কি এই কন্ডিশন সত্য হয়েছে। এই কন্ডিশন করতে হলে সে কি ভেতরে ঢুকে কি করবে? সে ভেতরে ঢুকে আবার চেক দিবে যে সে 3 এর থেকেও বড় কিনা। অবশ্যই -1 -5 থেকে বড়। 1 কিন্তু 5 এর থেকে ছোট, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কি হয়? -1 -2 -3, তার মানে কি লেফটে যাচ্ছে, তার মানে কি ছোট হচ্ছে। তো কি ছোট না? এই যেমন কি, এটা একটা সিম্পল কনসেপ্ট। আমরা যদি দেখি, এই যে 0, এটা একটা সংখ্যা রেখা, 0 1 2 3, -1 -2 -3, এখানে কি দেখতেছি? এই নাম্বারটা সবচেয়ে বড়, আর এখানে সবচেয়ে ছোট এইটা। তার মানে কি এটার থেকে ছোট এটা, 0 থেকে ছোট এটা, এর থেকে ছোট এটা। তার মানে কি -3 -1 থেকে ছোট না? হ্যাঁ, তার মানে কি -1 -3 থেকে বড়। তো এটাই হচ্ছে কনসেপ্ট, যে সে এই কন্ডিশনে নাম্বার 1 নাম্বার -5.4 থেকে বড়, যার কারণে সেই কন্ডিশনে ঢুকছে। ঢুকে দেখলো সে নাম্বার এটা থেকে বড় কিনা। সে দেখলো হ্যাঁ, সে নাম্বার 3 থেকেও বড়। তাহলে লার্জেস্ট নাম্বার কি? না, এটা। তাই এটা প্রিন্ট করে দিয়েছে। সে আর এগুলোতে যায় না, এগুলো এক্সিকিউট হবেই না। এটাই হচ্ছে নেস্টেড ইফ এলস। এটা আমাদের কি করতে হবে? আমাদের প্রচুর প্রবলেম সলভিং করতে হবে। আমরা যখন প্রচুর প্রবলেম সলভিং করব, আমাদের হাতে এগুলো চলে আসবে, আমাদের ব্রেন স্টর্মিং হবে, আমরা আরও ভালো মতো এগুলো করতে পারব। এই হচ্ছে বিষয়। আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারি, যেমন যেহেতু কন্ডিশন বুঝছি, সো আমরা আশা করি টার্নারি অপারেটরে যেতে পারি। চাইলেই যাওয়া যায়। তো আমরা এখন কি শিখব? টার্নারি অপারেটর ইন জাভা। হাবা লিখে ফেলছি, সরি। সো এটার সিনট্যাক্স কেমন? এটার সিনট্যাক্স এরকম যে আগে একটা কন্ডিশন থাকবে। হ্যাঁ, কন্ডিশন যদি সত্য হয়, তাইলে
এক্সপ্রেশন 1, আর যদি মিথ্যা হয় এক্সপ্রেশন 2। এটা কিভাবে বুঝবো? সিনট্যাক্স, এটা সিনট্যাক্স কি? কন্ডিশন। ইফের মধ্যে যেই কন্ডিশন লিখি ওই কন্ডিশনটা এখানে থাকবে। সেটা যদি সত্য হয় তাইলে অবশ্যই সে ট্রু হইলে এক্সপ্রেশন 1, ফলস হইলে এক্সপ্রেশন 2 আসবে। আর অবশ্যই সেমিকোলন দিতে হবে। সো আমরা যদি এটা করে দেখি, আমরা একটা ইনপুট নিয়ে করব। সো আমরা ইনপুটটা নিয়ে নিই। কিভাবে নিব? ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, অটোমেটিক সাজেশন চলে আসছে। আমরা কি ইনপুট নিব? আমরা কি ইনপুট নিব? আমরা ইউজার থেকে ইনপুট নিব। কিভাবে কি ইনপুট নিব? আমরা একটা ইনপুট নিব কি? আমরা ধরলাম স্ক্যানার ইনপুট ইকুয়াল নিউ স্ক্যানার, এর মধ্যে কি দেব? সিস্টেম ডট ইন, একটা ইনপুট নিলাম। ওকে, কি এখন কি করব? একটা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? আমরা ধরলাম একটা মার্ক নিয়ে দেখব, এন্টার ইয়োর ম্যাথ মার্ক দিলাম, আমরা একটা মার্ক নিলাম। সো তাহলে আমরা কি মার্কটা কি হতে পারে? দশমিকে আসতে পারে না? যে থ্রু 2.5 পাইছে 100-র মধ্যে, পাইতে পারে, ফেল করতেই পারে। সো ডাবল নাম্বার হতে পারে, ডাবল মার্ক ইকুয়াল, এটা কি নেবো? যেহেতু ইনপুট নিচ্ছি, ইনপুট ডট এখানে কি লিখতে হয়? যেহেতু নেক্সট ডাবল, সো নেক্সট ডাবল। তারপরে কি করতে হবে? আমরা এখন টার্নারি অপারেটর ইউজ করব। টার্নারি অপারেটর হাউ? আমরা কি করব? একটা ইনপুট নেব স্ট্রিং টাইপের রেজাল্ট দেখব। স্ট্রিং ইকুয়াল, আমরা কি বলছি, কি ফলো করে? একটা কন্ডিশন ফলো করবে। সো একটা কন্ডিশন দিলাম। কি কন্ডিশন? মার্ক নামে একটা ইয়ে নিছি না? মার্ক যদি 40-এর থেকে বড় হয়, এই যে কন্ডিশন মার্ক, এই যে ইনপুটের মার্ক, সে একটা মার্ক ইনপুট করবে, সে মার্ক যদি 40-এর বড় হয় তাহলে আমাদেরকে কি শো করবে? ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম। আর যদি মিথ্যা হয় তাহলে শো করবে ড্যাম, ইউ হ্যাভ ফেইলড। তারপর কি করব? আমরা আমরা একটা আউটপুট দেখাবো। কি দেখাবো? ওই রেজাল্টটা দেখাবো। এখানে এভাবে দেখাইলেও চলে। আমরা এখানে ধরলাম পাস। আমরা এখানে মজার জিনিস দেখি, ড্যাম ফেল। এটা ড্যাম না লিখে এখানে লিখি ফেল। তো আমরা প্রিন্টের মধ্যে কি করতে পারি? ইউ হ্যাভ কনক্যাটিনেশন করতেছি কি? রেজাল্ট। এই যে রেজাল্টের মধ্যে এই স্টোর হইতেছে দা ইউ হ্যাভ পাস বা পাস, যাই হোক এখানে একটা ইডি যোগ হবে, স্পেস দা এক্সাম। সো আমরা এটা এখন বোঝার চেষ্টা করি। এরপর কি করব? অবশ্যই আমাদেরকে ইনপুটটাকে ক্লোজ করে দিতে হবে বা রিকমেন্ডেড। তো আমরা যখন এই প্রোগ্রামটা রান করবো, আমাদের কি বলছে? ইন্টার মার্ক। আমি যদি 40 লিখলাম, কি দেখা? ইউ ফেইল দ্য এক্সাম। কেন? ওয়াই? ইকুয়াল, এখানে আমরা যদি একটা এই প্রোগ্রামটা রান করি, আমরা কি দেখবো? আমরা যদি এখানে লিখি 41, তাহলে কি দেখবো? ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম। আমরা যদি কোডটা আবার রান করি, তো আমরা যদি লিখি 24, ইউ হ্যাভ ফেইল দ্য এক্সাম, কারণ সে 40-এর ছোট পাইছে। তো কিভাবে কাজ করতেছে? ইনপুট না সিস্টেম আশা করি বোঝা গেছে যে এখানে ইনপুট নিচ্ছি একটা নাম্বার, কি করতেছি? একটা স্ট্রিং এর মধ্যে একটা স্ট্রিং টাইপ, অর্থাৎ এই যে আউটপুট হলো এটা কি রিল স্ট্রিং না? একটা স্ট্রিং টাইপ ডাটা টাইপ নিছি, একটা স্ট্রিং ভেরিয়েবল রেজাল্টের মধ্যে স্টোর করতেছি এই ভ্যালুটা, যে মার্ক যেটা আমি ইনপুট করবো ওটা যদি 40-এর বড় হয় তাহলে স্ট্রিং টাইপ পাসটা স্টোর করো, আর যদি 40-এর ছোট হয় তাহলে ফেইলটা স্টোর করো। স্টোর করার পর কি হবে? যেটা হচ্ছে আমরা প্রিন্ট করাচ্ছি ডিরেক্ট ইউ হ্যাভ রেজাল্ট। যেটা ইডি দিছি কেন? এই যে এখানে একসাথে আসতেছে এই জন্য।
নাহলে এটা একসাথে আসতো না, এখানে জাস্ট ইউ হ্যাভ টেন্সের একটা চেঞ্জ হয়ে যেত, যার কারণে এটা বসাইছি এভাবে। পর ইনপুটটা ক্লোজ করে দিলাম। এভাবেই টার্নারি অপারেটর কাজ করে। ইফ ইলস আমরা সাধারণত কোডের কি বলে সৌন্দর্য আছে, কোডের একটি স্ট্রাকচার আছে, কোডটারে যাতে একটু ভারী না হয়, ইফ ইলস লিখলে কোডের একটু টাইম কমপ্লিসিটি বেড়ে যায়, যার কারণে আমরা টার্নারি ইউজ করি। করা যেতেই পারে, ইজি, সেম জিনিস। সো এভাবেই কাজ করে। আমরা যদি দেখি, ধরেন এর আগে যে ৩ টা নাম্বারের মধ্যে দেখলাম না, লার্জেস্ট নাম্বার এই যে ডবল দিয়ে এই বড় এফএলস, এটাই যদি আমরা টার্নারির মাধ্যমে করতে যাই, সো আমরা তাহলে কিভাবে করব? আমাদের এটা করার জন্য কি করতে হবে? আমরা একটা ভেরিয়েবল নিলাম, ধরলাম ইন্ট নাম্বার 1 ইকুয়াল 2, নাম্বার 2 ইকুয়াল 9, নাম্বার 3 ইকুয়াল -11। ৩টা ইন্টিজার নিছি। ওকে, তো আমরা কি করবো? ইন্টিজার লার্জেস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা টাইপ হবে ইন্টিজার। সে কি করবে? সে কন্ডিশন দিলাম যে এন নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে নাম্বার 2 এর সমান বা বড় হয়, নাম্বার 1 যদি নাম্বার 2 এর সমান বা বড় হয়, এরপর কি হচ্ছে? আরেকটা কন্ডিশন। কিভাবে? আবার নাম্বার 1 যদি নাম্বার 3 থেকেও সমান বা বড় হয়, দুইটাই যদি সত্য হয়, হুম, অর্থাৎ নাম্বার 1 যদি বড় হয়, তাহলে কি হবে? এর ভেতরে একটা কন্ডিশন আসবে। মানে কন্ডিশনের এখানে সিনট্যাক্স কি? কন্ডিশনের ভেতরে এক্সপ্রেশন 1, এটা কি হবে? এটা হলো এক্সপ্রেশন 1। তো যদি হয়, তাহলে এর মধ্যে আবার দিলাম, আবার যদি নাম্বার 1 নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে নাম্বার 1 নাম্বার 3, অথবা এর মধ্যে কি হবে? নাম্বার 2 যদি গ্রেটার দেন ইকুয়াল নাম্বার 3 হয়, তাহলে নাম্বার 2 অথবা নাম্বার 3। শেষ আমাদের কন্ডিশন লেখা। আমরা কি করব? আর এখন জাস্ট এক লাইনে প্রিন্ট করাই দেব। কি প্রিন্ট করাবো? লার্জেস্ট নাম্বার ইজ, এখানে কি দিছি? যে ইন্টিজারটা পাবো সেটা। এখানে আমরা যদি এক্সপ্লেন করি, আমরা কোডটা রান করে কি দেখলাম? দ্য লার্জ নাম্বার ইজ 9, যেটা সত্য, এটার মধ্যে 9 বড়। কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে? এই যে নাম্বার 1 যদি নাম্বার 2 এর থেকে বড় হয়, এটা হলো ফার্স্ট টেস্ট কন্ডিশন, যেটা n1 n মানে এই যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে গ্রেটার কিনা এটা এক্সপ্রেস করে। তারপর কি? সেকেন্ড টেস্ট কন্ডিশন কি? নাম্বার 1 নাম্বার 3 থেকে বড় কিনা। আর থার্ড টেস্ট কন্ডিশন কি? নাম্বার 2 নাম্বার 3 থেকে বড় কিনা। অর্থাৎ প্রথমে কন্ডিশন চেক করতেছে নাম্বার 1 নাম্বার 2 এর সমান কিংবা বড় কিনা। এরপর সেকেন্ড টেস্ট কন্ডিশন কি করতেছে? এক্সিকিউট হচ্ছে। যদি ফার্স্ট কন্ডিশন এটা যদি ট্রু হয়, তাহলে এই কন্ডিশন এক্সিকিউট করবে। আর যদি এইটা ট্রু না হয়, তাহলে সে ডিরেক্ট এই থার্ড কন্ডিশন করবে। কারণ কি? এই যে ফার্স্ট এটা যদি হয়, তাহলে এটার আমরা কোন ব্লকে দিচ্ছি? এই যে এই ব্লক। এই যদি ট্রু হয়, এই আমাদের বুঝতে হবে কি এইটা যদি আমাদের সিনট্যাক্সটা কেমন ছিল, আমরা সিনট্যাক্সটা আবার নিয়ে আসি বোঝার জন্য, একটু কঠিন লাগতে পারে। সেটা হচ্ছে এই যে সিনট্যাক্সটা কি ছিল? কন্ডিশন থাকবে। কন্ডিশন কি? নাম্বার 1 যদি নাম্বার 2 এর থেকে বড় হয় অথবা সমান হয়। যদি কন্ডিশন সত্য হয়, তাহলে এক্সপ্রেশন 1 আমরা কি করছি? এটার মধ্যে আমরা দেখাই দিছি এক্সপ্রেশন 1 যে নাম্বার 1 যদি নাম্বার 2 এর থেকে বড় হয়,
তাহলে এই কন্ডিশনের মধ্যে আবার ঢুকবে, এই এক্সপ্রেশনে ঢুকবে, এই এক্সপ্রেশনটা প্রিন্ট হবে। তো এই এক্সপ্রেশনের মধ্যে আমরা আবার কন্ডিশন লাগাইছি যে নাম্বার ওয়ান যদি নাম্বার থ্রির থেকে বড় হয়, তাহলে আমাদের প্রিন্ট করবে, এখানে লিখতে ভুল হয়েছে, এখানে প্রিন্ট করবে নাম্বার ওয়ান, আর নাইলে নাম্বার থ্রি। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, অর্থাৎ নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় না, তা কি বড় বড় না, টু এটা নাইন, তার মানে কি ফলস। যদি ফলস হয় তাহলে এই যে কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি এক্সপ্রেশন টুতে যাবে, সে এক্সপ্রেশন টুতে আসছে, এটা হলো এক্সপ্রেশন টু বা এই ব্লক টু। ব্লক টুতে সে এক্সপ্রেশন টু, এটা বলা এক্সপ্রেশনই বলা যায়, কিন্তু এটা সহ ধরতেছি। সো এক্সপ্রেশন টুতে এসে সে কী দেখতেছে যে নাম্বার টু নাম্বার ওয়ানের থেকে তো বড়, যার কারণে এটা ফলস, তার মানে এটা শেষ, এর মধ্যে যাবেই না। সে ডিরেক্ট এখানে আসছে, এসে দেখে নাম্বার টু নাম্বার থ্রি থেকে বড় কিনা। নাম্বার টু যদি নাম্বার ওয়ানের থেকে বড় হয়, আর যদি থ্রি থেকেও বড় হয়, তাহলে অবশ্যই নাম্বার টুই বড়। যদি ভুল হয় তাহলে নাম্বার থ্রি বড়। সো এই হিসেবে আমরা আউটপুট পাচ্ছি 9। ক্লিয়ার? জাস্ট এখানে কন্ডিশন আর এক্সপ্রেশন এই সিনট্যাক্সটা বুঝতে হবে কি, প্রথমে একটা কন্ডিশন দিই, কন্ডিশনের মধ্যে সিনট্যাক্স থাকে, এইটা হলো একটা, সরি এক্সপ্রেশন থাকে, এটা হলো একটা এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশন, এক্সপ্রেশনের মধ্যে আবার একটা কন্ডিশন দিছি যে নাম্বার ওয়ান দুয়ের, নাম্বার ওয়ান নাম্বার দুয়ের থেকেও বড়, তিনের থেকেও বড়, তাইলে বড় হইতো। এখানে যদি আমরা এখন 12 দিই, তাহলে এই কন্ডিশন কি হবে, আমরা দিব নাম্বার ওয়ান লার্জেস্ট নাম্বার ইজ 12, এই যে, কারণ কি সেই লাইনটা দেখছে হ্যাঁ বড়, তার মানে কি সেই লাইনে গিয়ে দেখেছি এটার থেকেও বড়, তার মানে কি নাম্বার ওয়ান সত্য। এই হয়েছে কাহিনী। আর এখানে যদি এখন আমরা 33 দিই, আমরা এখন দেখবো নাম্বার থ্রি, এখন দেখবো 33। কেন? ফলস একটা দেখালাম, নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় কিনা, নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড়, হ্যাঁ কথা সত্য, তার মানে কি এটা সত্য হয়েছে, মানে কি সেই ব্লকে ঢুকবে, সেই এই ব্লকে ঢুকে দেখে কি এই যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা কি চেক করবে, এক্সপ্রেশনে এসে কি দেখতেছে, একটা কন্ডিশন আছে কি নাম্বার ওয়ান নাম্বার থ্রি থেকে বড় কিনা, সে দেখে যে নাম্বার ওয়ান নাম্বার থ্রি সমান বা নাম্বার থ্রির থেকে বড় না, কারণ নাম্বার তার মানে ফলস, ফলস হইলে কি এটা ট্রু হবে না, তখন কি হবে, তখন এই নাম্বার থ্রিটা ট্রু, তার মানে কি নাম্বার থ্রি 33, তো তখন সে নাম্বার থ্রি ডিরেক্ট লার্জেস্ট নিয়ে নেবে, এই ব্লকে আর যাবেই না। তো সেজন্য লার্জেস্টের মধ্যে স্টোর করবে 33, সে এটি আউটপুট হিসেবে দেখাবে। এই হলো আজকের ইনপুট নেওয়া প্লাস আজকে আমরা কন্ডিশন শিখছি। সো নেক্সট ক্লাসে আমরা লুপ শিখবো। তো আজকে যা শেখালাম, ভিডিওটা ভালো মতো দেখলে আশা করি সব বেসিক ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।